আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা গিয়েছিলাম মহামায়া ইকো পার্কে, যেটা কিনা ঈশ্বর উপজেলায় অবস্থিত। খুবই সুন্দর একটা জায়গা এবং আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। কিভাবে যাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন তাই ভিডিওতে বলার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা চলে যাবেন ঠাকুরদিঘি বাজার। বাজারের পূর্ব পাশে গেটের মধ্যে লেখা থাকবে মহামায়া লেক। গেট দিয়ে প্রবেশ করার পর রাস্তার পাশে কিছু লোকাল সিএনজি দেখতে পারবেন। চাইলে আপনারা ওগুলো নিয়ে যেতে পারেন মহামায়া লেকে। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। আমরা মানুষজন বেশি ছিলাম, যার কারণে আমরা সিএনজি না নিয়ে হেঁটেই যাচ্ছিলাম। আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানকার গ্রামীণ পরিবেশ দেখতে পারবেন। আসলে খুবই সুন্দর লাগবে দেখতে। আর যেটা সবচেয়ে বেশি ইউনিক সেটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়টি রাস্তা থেকেই দেখা যায় এবং রাস্তার পাশে একটি পদ্মা গ্যাস কোম্পানির কারখানা অবস্থিত। তারপরে আরো একটি কোম্পানি রয়েছে যেটির নাম হচ্ছে সিভি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সামনে ট্রেনে আবার শোনা যাচ্ছিল, তাই দৌড়ে গেলাম ট্রেন দেখার জন্য। রাস্তার সামনে যাওয়ার সাথে সাথে ট্রেন চলে আসলো। ট্রেন যাওয়ার পর আমরা সকলে রেল লাইন পার হয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলাম। সামনে যেতে আমাদের চোখে পড়লো মহামায়া গেটের প্রবেশদ্বার, যেখানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে জনপ্রতি টিকিটের দাম পড়বে 30 টাকা করে। আমরা 7 জন ছিলাম, দেন 7টা টিকিট কেটেই ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে এখানে কিছু বসার এবং ঘোরার জায়গা রয়েছে। অপর পাশে রয়েছে মহামায়া পার্কের তথ্য কেন্দ্রের অফিস। রাস্তা ধরে সামনে হাঁটলে রাস্তার পাশে কিছু রেস্টুরেন্ট রয়েছে, চাইলে আপনারা এখান থেকে নাস্তা করে বা পার্সেল নিয়ে নিতে পারেন, কারণ সামনে আর এরকম রেস্টুরেন্ট বা দোকান কিছুই পাবেন না। মহামায়া যাওয়ার পথে এই জায়গায় মূলত দুই পাশে গাছ থাকায় অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। মূলত আমরা মহামায়া লেকের একেবারে সামনেই চলে আসছি। রাস্তা ধরে উপরে ওঠার সাথে সাথে লেকের এরকম একটি ভিউ পাওয়া যায়। এটাই সে মূলত মহামায়া লেক। লেকের মধ্যে আপনারা অনেকগুলো মোটর বোট দেখতে পারবেন, চাইলে আপনারা ওগুলো ভাড়া নিয়ে সম্পূর্ণ লেকটি ঘুরে আসতে পারেন। এবং এখানে অনেক প্রকারের ছোট বোট রয়েছে, চাইলে 2-3 জন মিলে লেকের উপর কায়াকিং করতে পারেন। সবাই অনেক দূর হেঁটে আসার কারণে ক্লান্ত ছিলাম, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। দেন রেস্ট নেওয়া হয়ে গেলে সকলে আবার হাঁটা শুরু করলাম। আর যদি কেউ নামাজ পড়তে চান তাহলে নিচে নামাজ পড়ার জায়গা আছে, চাইলে আপনারা ওইখানে নামাজ পড়তে পারেন। হাঁটতে হাঁটতে সবাই সিদ্ধান্ত নিল যে সবাই নাকি পাহাড়ে উঠবে, তাই যে কথা সেই কাজ। সবাই মিলে এক এক করে সবাই একসাথে পাহাড়ে উঠলাম। হাঁটতে হাঁটতে পাহাড়ের আরো উপরে উঠতে থাকলাম। উপরে উঠে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর চারপাশে দেখলাম। ওইখান থেকে লেকটাকে খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা ওইখান থেকে নামলাম, নেমে সামনে যাচ্ছিলাম অপর পাশে দেখলাম যে একটা রাস্তা উপরের দিকে গেছে, তাই আমরা সকলে মিলে রাস্তাটি ধরে উপরের দিকে উঠতে থাকলাম। রাস্তাটি একবার খাড়া উঠে গেছে, তাই সবাই দৌড়ে উঠতে হলো। দৌড়ে উঠতে উঠতে সামনে দেখতে পেলাম যে এখানে কিছু বসার জায়গা আছে, চাইলে আপনারা এখানে রেস্ট নিতে পারেন বা ছবি তুলতে পারেন। উপরে উঠে দেখতে পেলাম যে একটা পরিত্যক্ত বিল্ডিং ঘর, তাই সকলে বিল্ডিং ঘরের উপরে উঠলাম। ঘরটির উপরে উঠলে দেখা যায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এক পাশে রয়েছে গাছপালা, বন জঙ্গল এবং ঠিক তার অপর পাশে রয়েছে মহামায়া লেকটি। দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল। আমরা সকলে এখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর দেখলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আবার সকলে রওনা দিলাম বাড়ি ফেরার পথে। আস্তে আস্তে হাঁটতে লাগলাম রাস্তা ধরে বাড়ি যাবার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে সামনে কিছু দোকানপাট দেখতে পেলাম। সকলকে বললাম যে এখানে নাস্তা করতে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল কারণ, তাই সকল বললো যে সামনে করবে, তাই তাড়াতাড়ি সামনে যাচ্ছিলাম। রেল লাইনটা পার হলাম, পার হয়ে দ্রুত সামনের দিকে যাচ্ছিলাম। সামনে একটা হোটেলে ঢুকলাম নাস্তা করার জন্য। নাস্তা করা হয়ে গেলে সকলে আবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। অনেক সন্ধ্যা হয়ে গেছিল, তাই দ্রুত সবাই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অবশেষে ঠাকুরদিঘি বাজারে এসে পৌঁছালাম। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।